আপনি ইলন মাস্ক এবং জেফ বেজোসের কথা শুনেছেন, কিন্তু এমন একজন বিলিয়নিয়ার আছেন যিনি নীরবে প্রযুক্তি জগৎ গঠনে সাহায্য করেছেন। এমনকি একটি সম্পূর্ণ হাওয়াইয়ান দ্বীপের মালিকও তিনি। ইনি হলেন ল্যারি এলিসন, বর্তমান সময়ের সবথেকে ধনী ব্যক্তি, সফটওয়্যার প্রতিভা ও ওরাকলের সহ প্রতিষ্ঠাতা এবং এই গ্রহের অন্যতম ধনী ব্যক্তি তিনি। তাহলে চলুন, ল্যারি এলিসন আসলে কে? আসুন সিলিকন ভ্যালির সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় এই ধনকুবেরের জীবন সম্পর্কে জানি। ল্যারি এলিসন 1944 সালে নিউ ইয়র্ক সিটিতে একজন একক মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। মাত্র 9 মাস বয়সে তাকে শিকাগো দক্ষিণ দিকের একটি ছোট অ্যাপার্টমেন্টে তার খালা এবং কাকার সাথে থাকতে পাঠানো হয়েছিল। তিনি তার জৈবিক পিতাকে চিনতেন না এবং একজন কঠোর দত্তক পিতা দ্বারা লালিত পালিত হন। একজন ব্যক্তি যিনি প্রায়শই তাকে বলতেন যে তিনি কখনো কোনো কিছুর সমান হবেন না। ল্যারি স্কুলে পড়াকালীন অনেক কষ্ট করেছেন এবং অবশেষে তিনি দুটি ভিন্ন কলেজ থেকে ঝরে পড়েছেন। কিন্তু তার মধ্যে ডিগ্রির চেয়ে শক্তিশালী কিছু ছিল: কম্পিউটারের প্রতি আসক্তি এবং ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি। 1977 সালে ল্যারি মাত্র $2000 দিয়ে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। এর আসল নাম ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ, কিন্তু এটি বেশি দিন চলেছিল না। আইবিএমে লেখা একটি গবেষণাপত্র থেকে অনুপ্রাণিত হয়ে ল্যারি একটি বিপ্লবী ডাটাবেস সিস্টেম তৈরি করেছিলেন এবং ওরাকল জন্মগ্রহণ করেছিল সেদিনই তার মাধ্যমে। ওরাকল সফটওয়্যার বিশ্বজুড়ে ব্যবসা এবং সরকারের মেরুদণ্ড হয়ে ওঠে। 1990-এর দশকে এলিসন ওরাকলকে ইতিহাসের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে একটিতে পরিণত করেছিল। মাইক্রোসফট এবং আইবিএম এর সাথে সরাসরি প্রতিযোগিতা করেছিলেন। আজ ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ $150 বিলিয়নেরও বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ পঞ্চম ধনী ব্যক্তির মধ্যে স্থান দেয়। কিন্তু এই সম্প্রতি তিনি বিশ্বের 1 নম্বর ধনীতে পরিণত হয়েছে। তিনি কেবল ওরাকলের প্রতিষ্ঠাতা নন, তিনি টেসলার একজন প্রাথমিক বিনিয়োগকারীও ছিলেন। হাওয়াই দ্বীপ লানাইয়ের 98% মালিক, ক্যালিফোর্নিয়ার $200 মিলিয়ন একটি প্রাসাদে থাকেন তিনি। ল্যারি 4 বার বিয়ে করেছেন, কিন্তু সবগুলোই বিবাহ বিচ্ছেদ শেষ হয়েছে এবং পরে আরও একটি বিয়ে করেছেন। সব মিলে ল্যারি এখনো পর্যন্ত 5টি বিয়ে করেছেন। তার 2টি সন্তান রয়েছে, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক ডেভিড অ্যালিসন। তার সম্পদ থাকা সত্ত্বেও তিনি খুব কম সাক্ষাৎকার দেন এবং রাজনীতির বাইরে থাকেন। কিন্তু তিনি জনহিতকর কাজে এবং পর্দার আড়ালে থেকে প্রযুক্তির উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিরোনাম হয়েছেন বহুবার। কলেজ ড্রপ আউট থেকে একজন চেক টাইটান, এলিসনের গল্প একটি জিনিস প্রমাণ করে: আপনার নিয়ম অনুসরণ করার দরকার নেই। যদি আপনি সেগুলো পুনর্লিখন করতে পারেন, প্রস্তুত হন, আপনি সফল হবেন।